আমি আমার শাশুড়ি ওয়াইফে আমার ছেলে মেয়ে সহ আর রূপসী থেকে কাশপুরে যেতেছি। আর রূপসী থেকে বাসে উঠতেছিলাম, তো বাসে ওঠার সময় আমাদের সাথে আরও 3 জন মহিলা ধাক্কাধাক্কি করে তারা উঠছে। তো ওঠার পরেই তারা দেখলাম যে 2টা মহিলার সামনে এমনি সিট ছিল না, আমি বলতেছিলাম যে তুমি একটা সিট নিয়ে বস। সামনে আবার জায়গা ছিল, আমার শাশুড়ির সিটের সাথে আর একটা সিট ছিল, তো বললাম যে সামনে চলে যাও। কিন্তু সে এখানে বসে রয়েছে। তো এই 3 জনের মধ্যে একজন একটু হিজাব পরা, আপনার পাও মোজা ছিল না, বাকি হাত মোজা সম্ভবত ছিল। তো সে আবার তার সাথে বৈশা মানে খুব চাপাচাপি করে বসতেছে। তো আবার প্রথম বলতেছিল যে সিট না, আপনার সামনে চলে যান। তো যাই নাই। তাই বলতেছে এখানে সমস্যা কি, আমিও মহিলা আপনিও মহিলা। তো 2 জনে বসে আবার হাত দেওয়া, পিছন দিয়ে হাত দিয়ে রাখছে, দিয়ে আবার সে তখন এটা দিয়েই আপনার এই তার গায়ের মধ্যে বলতেছে যে আপনার হিজাবের মধ্যে ময়লা পড়ছে। তো সে বারবার ময়লা করতেছে, পর আর কিছু বলতে পারতেছে না। তো এই মহিলা যা করতেছে সে কিছু বুঝতে পারতেছে না। আপনার বারবার কয়েকবার গলায় হাত দেওয়ার পরে আমি টিপে দেখতেছি যে মনে সম্ভবত সেন আছে। তো সেন যে আছে মোটামুটি সে বললো যে আমার মনে হয় আনুমানিক 10 থেকে 15 মিনিট পরে আস্তে করে টানতেছি, কিন্তু বুঝতে পারি না। আমি আমার পিছে আমার মেয়েকে মানে ছেলে আমার মেয়েকে নিয়ে সাথে দাঁড়াইছিলাম। 2 মহিলা এমনভাবে করে রাখছে, এদেরকে বোঝানোর কোনো ক্যাপাসিটি নেই। পরে এরা আস্তে করে বিশ্ব রোড পর্যন্ত, মাঝখান থেকে একটু হালকা হালকা জ্যাম ছিল, বিশ্ব রোড গিয়ে ওরা নেমে চলে গেছে। তাই আমরা যখন কাশপুর থেকে নামি, পরে বলতেছিল যে মহিলারাও এই রমজান মাসে রোজা রাখে না, এরা পানের চাপটি। তো আমি দেখে বললাম না, এটা তো পানের চাপটি না, এটা মানে অন্য কোনো কিছু। তখনও বুঝতে পারি নাই। তা আমিও যেহেতু হিজাবের ভিতরে ছিন, তখন তার আমি বুঝি নাই। পরে যখন বাসায় আসছে, বাসায় আসার পরে এই গোসল টোসল করার পরে বলতেছি যে আপনি আমার সেনটা দেখছেন, আমি সেন দেখবো কীভাবে, সেন তো পাইতেছি না। তো আমি আবার হঠাৎ করে আমার যেখানে মানে ওই কথা মনে হলো যে মহিলাগুলো যে তোমার সাথে বসছিল, তুমি তো কিছু বললো না। অন্য দিন হলে দেখা যায় তুমি একটু নাড়াচাড়া দাও এদেরকে একটু। তো ওই দিন তো দেখলাম যে মহিলা খুব চাপাচাপি করে বসছে। এই মহিলারাই আমার সেনটা নিয়ে গেছে। তো আমি বললাম যে তখন তুমি বললা না, তখন তো আমি মানে কথাই বলতে পারতেছি না। এরা যখন বলছে যে হিজাবের মধ্যে ময়লা, তখন আমি হিজাবের মধ্যে ময়লা উঠাইতে গিয়ে এখন আমার দেন খেলা হারিয়ে ফেলেছি। এটা অবশ্যই মেডিসিন হাত দেওয়ার কারণেই সে মানে সাথে সাথে মানে বেখাল অবস্থায় হয়ে গেছে। তো সে কিছু বলতে পারতেছে না। আর ওই মহিলা চক্রটাই নিয়ে গেছে মূলত ওই মহিলা চক্রটাই নিছে। আর ওইটা এমন মেডিসিন দেখলাম যে মানে সে কিছুই বলতে পারতেছে না, কিন্তু তাকায় রয়েছে। কয়েকবার আমিও ভাবতেছিলাম যে আমি আর বলতেছিলাম, অনেকবার ইশারা দিয়েছে তুমি সামনে চলে যাও, সামনে একটা সিট আছে। আমার শাশুড়ি যেখানে বসছিল ওই জায়গায় একটা সিটও ছিল। তো বারবার বলার পরও সে উঠতেছে না। তাই আমি বললাম বাসায় এসে আমি আবার অনেক করলাম যে তোমার বললাম যে সামনে সিট আছে, তখন তো আমি কিছু বলতে পারতেছি না। তখন আপনার কথাগুলো আমি এমনি চোখে দেখতেছি কিন্তু বলতে পারতেছি না। তো এই মেডিসিনের পর থেকেই মানে তার হুঁশজ্ঞান চলে গেছে। এরপরে 2 দিন পরে পরের দিনে আমি আবার কাশপুর গেছিলাম। কাশপুরে যাওয়ার সাথে আরেক ভদ্রলোক এই মেঘলা গাড়ি থেকে আমাদের যে গাড়ি থেকে নিছে, তো ওই গাড়িওয়ালা আমার সাথে যে প্যাসেঞ্জার বসছিল, তো উনি বলতেছে হুজুর আমারও এই অবস্থা চলছে। গত কিছুদিন আগে মেঘলা গাড়ি থেকে আমার 80,000 টাকা নিয়ে গেছে এই মহিলা চক্ররা। এমন আরও অনেক ঘটনা ঘটছে। কয়েকবারে জানলে আমি লেগুনা থেকে একবার দেখছিলাম এক পুরুষদের থেকে আপনার প্রায় 4-5 পুরুষ থেকে এরা মোবাইল নিয়ে গেছে এইভাবেই। ঠিক এই যে মানুষ বলতে পারতেছে না, এই ময়লা দেখাইতেছে, ময়লা দেখাই নিয়ে যেতেছে। এইভাবে বিচার তো অবশ্যই চাই। আমরা চাই এতে এদের এমন শাস্তি দেখ যাতে আর জীবনে কোনো দিন না করে। কারণ আমাদের যেই চেনটা প্রায় আনুমানিক প্রায় এখন বানাইতে গেলে 80,000 টাকা লাগবে, 12 আনির মতো। তো এই ধরনের কাজ যখন আপনার অহরহ হইবে, তখন তো সাধারণ মানুষ তো অনেক বিভ্রান্তের মধ্যে পড়ে যাবে। মানে এরা সম্পদ নেওয়া বা টাকা পয়সা নেওয়া খুব চিন্তিত অবস্থায় থাকবে। এই জন্য এদের আমরা খুব কঠোর বিচার চাই। এদেরকে ধরা হোক, এদের সিন্ডিকেট ধরা হোক, এদেরকে ধরে এদের কঠোর শাস্তি দেওয়া হোক। এটা আমরা সরকারের পক্ষ থেকে সরকারের কাছে চাই, আমরা জনগণ আবেদন জানাই।